তো আমরা বলছি মোশন অফ আ সাইকেল। দেখো আমরা বোর্ডে একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকছি, কি আঁকছি তখন আমরা বলছি যে টপিকটার নাম হলো বৃত্তাকার পথে সাইকেল আরোহী গতি। বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি, মোশন অফ আ সাইক্লিস্ট সার্কুলার ট্র্যাক, এটাই আমাদের কনসেপ্ট, তাই তো? তাহলে আমরা এখানে ছবি আঁকার চেষ্টা করি কিভাবে হচ্ছে। দেখো আমরা কি বললাম, এই জিনিসটা আঁকছি একটু ভালো করে আগে বোঝার চেষ্টা করি এইটা কেন আঁকছি। একটা লোক যখন গাড়ি চালিয়ে মনে করো আসছে, কনসেপশনটা দেখো, একটা লোক কি করছে, গাড়ি চালিয়ে আসছে। তাহলে বাবু লোকটা যদি আমি ধরে নিই বোর্ডের ওই পাশ থেকে এই পাশে আসছে, তারপরে মোড়টাকে এই এই ঘোরাচ্ছে, তো দেখো এই তারপরে এই এসে এই ঘুরছে, তাহলে বোর্ডে তো আমি ঢোকাতে পারবো না হাত, তুমি বুঝে নাও যে লোকটা এইভাবে টার্ন নিচ্ছে এইভাবে, তাহলে লোকটা কোন দিকে ঝুঁকবে? তুমি যখন এদিক থেকে টার্ন নিচ্ছ, এই যখন মোড়ে ঘুরছে তুমি এদিকে হেলবো, তো তারপরে লোকটা যদি বোর্ডের থেকে এদিকে আসে, এদিকে যদি ঘোরে, তাহলে লোকটা কোন দিকে হেলে যাবে? এদিকে হেলে যাবে, এই বরাবর লোকটা এইভাবে হেলে যাবে, কারেক্ট? তবু আমি একটা সিম্পল কনসেপ্ট দিচ্ছি, কনসেপ্টটা নাও। দেখো আমি যখনই স্ট্রেট রাস্তায় সাইকেল চালাবো, আমি এরকম ভাবে যাবো, তো লোকে ব্যাকা বলবে। আমরা কিরকম ভাবে চালাবো? সিধা করে সাইকেল চালাবো, তাই তো? এই সিধা কথাটা বলাটার অর্থ কি? আমি যে স্ট্রেট গাড়ি চালাচ্ছি, আমার শরীরে একটা ওয়েট আছে, ওজন যেটাকে আমরা বলি, সেটা কোন দিকে যাবে? একদম নিচ বরাবরই একটা করবে। আর আমি আগের চ্যাপ্টারও পড়েছিলাম, ওজন কখনো তেরা লেখা ভাবে এক করে না, ওজন সবসময় কোন দিকে কাজ করে? স্ট্রেট নিচের দিকে। তাহলে তোমরা বলতে পারো লোকটা যেখানেই থাকুক না কেন, লোকটার ওজন এই নিচে থাকবে, ইয়েস অর নো? এটা আমরা 100% কনফার্ম বলবো। আগে পুরোটা পড়িনি, তারপরে এমনি হলো। এখন প্রশ্নটা হলো, তার মানে দেখো ভালো করে বুঝবে, আমি এরকম ভাবে সাইকেল চালাতে চালাতে যখন এইদিকে মোড় খুঁজছি, এই দেখলাম, তো তার মানে শুরুতে আমি কি ছিলাম? স্ট্রেট। এবার আমি দেখলাম না লম্ব প্রতিক্রিয়া বল, নরমাল রিঅ্যাকশন ফোর্স দেখলো, নরমাল রিঅ্যাকশন বল, ওজন তো দেখে না, আমি তো দেখতে পারি না, তাহলে কে দেখছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে শুরুতে কি ছিল? সেটা স্ট্রেট ছিল, তার মানে এই বরাবর ছিল শুরুতে। তুমি যখন মোড়টা এরকম ঘুরছো, তখন আরটা এইভাবে বেঁকে যাচ্ছে, কাট রেসপেক্টে দেখলো পারপেন্ডিকুলার বা যেটা লম্বর দিকে। তাহলে এইটা হলো আমাদের লম্ব প্রতিক্রিয়া, আরেক ডিরেকশন হলো। তাহলে উল্লম্বের সাপেক্ষে কতটা অ্যাঙ্গেলে দেখলো বাবু? থিটা অ্যাঙ্গেলে। কনসেপ্ট ক্লিয়ার? অনেকেই এটা বুঝতে অসুবিধা হয় যে কেন স্যার এটাকে থিটা করলেন। দেখ থিটাটা আমি করিনি, থিটাটা অটোমেটিক্যালি ঘুরেছে, তার সাপেক্ষে অবিলম্বের সাপেক্ষে। তাহলে আরটাকে কি বলছি আমরা? নরমাল রিঅ্যাকশন ফোর্স, বাংলায় বলছি লম্ব প্রতিক্রিয়া বল। তো তোমরা নিশ্চয়ই এটা জানো, লম্ব প্রতিক্রিয়া বল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর যখনই এখানে থাকবে এবং যার সাথে যদি অ্যাঙ্গেল করে, তাহলে আমরা সবসময় কি বলবো? কম্পোনেন্ট রেজোলিউশন হবে, ভেক্টরের উপাংশ বিভাজন হবে। এবং তার ঠিকঠাক কি ছিল? যার সাথে অ্যাঙ্গেল হয় তার কি বলেছিলাম? cos কম্পোনেন্ট। তাহলে আর যার সাথে অ্যাঙ্গেল করেছে সেই বরাবর কত হবে? cos অফ থিটা। আর এর লম্ব দিক কোনটা? এইটা। আর এদিক বরাবর কত হবে? r অফ sin থিটা। এটুকুনি বুঝতে কারোর অসুবিধা হয়েছে? ক্লিয়ার তো? সামনে r cos থিটা আর sin থিটা পেয়ে গেল। তুমি বলবে স্যার তাহলে তো মজার ব্যাপার হয়ে গেল, আমার স্যার আমি যে সাইকেল নিয়ে ঘুরছিলাম এইভাবে যে টার্ন নিচ্ছি, তাহলে আমার যে ওজন, সেই ওজনটাকে কে প্রতিনিধিত্ব করছে? কে ব্যালেন্স কে করছে? আর cos থিটা এই উপাংশ, তাই তো? তাহলে আর cos থিটা আর এমনি একে অপরকে কি করছে? ব্যালেন্স করে দিচ্ছে। তার মানে এই ছবি থেকে আমরা অবভিয়াসলি লিখতে পারি আর cos থিটা মাস্ট বি ইকুয়াল টু কত হবে? m ইনটু g। কি একই ব্যাপার, এটা লিখলাম। তাহলে হ্যাঁ, এটা ইকুয়াল টু আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার নাম্বার 2 যেটা তুমি তখন বললে স্যার নিউটন তো বলেছে যদি ভদ্রভাবে আমাকে সাইকেল চালিয়ে যেতে হয়, তাহলে উপর নিচের ফোর্সগুলো যেমন ইকুয়াল, ডান দিক আর বাঁ দিক দুটো দিকের ফোর্স ইকুয়াল হবে। তো আমার একটা এখানে ছোট প্রশ্ন আছে, ডান দিকেরটা তো পেয়ে গেলাম, বাম দিকে লেফট হ্যান্ড সাইডে কি আছে? কেউ আছে? তার মানে এটা কি? ও এরকম ব্যাপার হয়, তুই সাইকেল চালিয়ে স্টার্ট করতে টেনে না, এরকম হয় কি? কিন্তু তুই তো ছবিতে ভাই তাই বলছিস, এটা আমার কথা না, এটা তো ছবি বলছে। তুই যে এরকম করছিস, তোর দিকে ভেতরের দিকে টুয়ার্ডস দ্য সেন্টার একটা পুল দিচ্ছে তো তোকে, তাহলে তুই ঝবাং করে গিয়ে তার মধ্যে পড়ে যাওয়ার কথা। পড়িস কি? বাস্তবে পড়ে না, মাথা হলে পড়তে পারে, এমনি বলবো। তাহলে কি হবে? কি বলবো তাহলে? অপকেন্দ্র বল দিয়ে ব্যালেন্স হবে, কারেক্ট। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, মনে রাখবে
এখানে অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল তো ডেফিনেটলি থাকবে। আর একজনও ভদ্রলোক আছে যে এখানে একটা বিগ রোল প্লে করবে, ঘর্ষণ বল, ফোর্স অফ ফ্রিকশন। কারণ ফ্রিকশন যদি না থাকতো আমরা কোনোদিনও ভালোভাবে এরকম ভাবে ঘুরতে পারতাম না। ফ্রিকশন আছে বলেই আমরা পারবো, ফ্রিকশন না থাকলে সেটা কি হতো, একদম প্লেন তল যে সাইকেল চালিয়ে চিপা হয়ে পড়ি, এটা ঘটনা। তার মানে সবসময় মনে রাখবো এদিক বরাবর কে কাজ করবে, ফ্রিকশন কাজ করবে। স্মল এফ দিয়ে আমরা ফ্রিকশন লিখি, তাহলে এফটা কাজ করবে এদিক বরাবর। এখন তো তোর মনের মধ্যে যদি একটা প্রশ্ন উদয় হয়, স্যার আপনি তো বলে দিলেন ফ্রিকশন অ্যাক্ট করছে, ফ্রিকশনটা স্যার কোথা থেকে আসবে? হ্যাঁ, সাইকেলের চাকার রাস্তা থেকে তো ফ্রিকশন আছে, কিন্তু এখানে ফ্রিকশন কি কাজ করবে, এখানে ফ্রিকশনে কি গল্প আছে? এই ফ্রিকশনটা এলো কোথা থেকে? হ্যাঁ, না না, এয়ার এখানে এয়ারের কোনো গল্প নেই, এয়ারের ফ্রিকশন আমরা ধরি না ফিজিক্সে। এই ফ্রিকশন ফোর্সটা আসলো কোথা থেকে? মনে রাখবে, একটা বডি বা যে সাইক্লিস্ট সে যখন সার্কুলার ট্র্যাকে ঘুরছে, সেই সার্কুলার ট্র্যাকে ঘোরার জন্য যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, কি বললাম, প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, সেন্টিপিটাল ফোর্স, সেই প্রয়োজনীয় ঘর্ষণ বলকে, রিকোয়ার্ড ফ্রিকশন ফোর্সকে সাপ্লাই করে। এটা মাথার মধ্যে বসিয়ে নাও, এটা ইসিকিউ আসবে। মনে রাখবে, বৃত্তপথে টার্ন নেওয়ার সময়, ঘোরার সময় ঘর্ষণ বলকে সাপ্লাই কে দেয়, অভিকেন্দ্র বল। মনে থাকবে, centripetal force always supplies the required amount of friction force in case of circular motion of a cyclist or any other body. মনে থাকবে তো? তার মানে এই এফটা কাকে সাপ্লাই করছে না, এফটা সাপ্লাই করছে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটাকে আমরা কি বলছি বাংলায়, অভিকেন্দ্র বল। মনে থাকবে তো? তার মানে এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হবে mv²/r। তাহলে এটা কত হবে, mv²/r। মনে থাকবে তো? তার মানে আর আমাদের বলার উপেক্ষা নেই। তার মানে আমি ডান দিকে আর বাম দিকে দুটো ফোর্সই পেয়ে গেলাম। তাহলে এবার আমি অনায়াসে ফোর্স যদি ইকুইলিব্রিয়াম করি, তাহলে r sin θ সাথে কি ইকুয়াল হবে, mv²/r। তার মানে আমরা এখানে লিখছি কত, r of sin θ that is equal to mv²/r। হলো 2 নম্বর ইকুয়েশন। তো এবার আমাদেরকে কি বার করতে বলেছি? তুমি বলবে স্যার আমাদের বার করতে হবে দুটো জিনিস, উল্টে না পড়া শর্ত আর পিছলে না পড়া, স্কিপ করবে না, ডিগবাজি মারবে না, এই দুটো শর্ত। প্রথম আমরা বার করছি উল্টে না পড়া শর্ত, ঠিক আছে? ওভারটার্ন যাতে না হয়, ওভারটার্ন মানে হলো উল্টে পড়া। তার মানে আমি কন্ডিশন 1 প্রথমে বার করছি, উল্টে না পড়া শর্ত, উল্টে না পড়ার শর্ত, condition for not overturn। আমরা চাইলে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর দিয়ে ডিভাইড করতে পারি, তার আপত্তি নেই তো? তাহলে আমরা কি বলছি, সিম্পল একটা কাজ করছি, 2 নম্বর ইকুয়েশনকে আমরা 1 নম্বর দিয়ে ডিভাইড করছি, করতে পারবো তো? তাহলে করলে কি হবে বাবু, দেখো r sin θ/r cos θ, আর ক্যান্সেল হবে, sin by cos tan হবে। তার মানে আমরা ডিরেক্টলি কত লিখতে পারি, tan of θ that is equal to, দেখো এগুলো একদম নিজেকে বুদ্ধি করে করতে হবে বাবু, mv²/r/mg, এমনি কেটে যাবে, তাহলে v²/r * g, তার মানে v²/rg হবে তো? যদি অসুবিধা বাড়িতে বসিয়ে পড়ে যাবে, এগুলোকে এখন থেকে প্র্যাকটিস করো। mv²/r/mg, তলা mg চোখের সামনে ভাষা না, বাই mg, mm কেটে গেল তো, তারপরে আর নিচে থাকছে, নিচে কত আছে g, তাহলে v² কত আছে, ক্লিয়ার আছে? হয়ে গেল তো? কি বললাম, জাস্ট এটাকে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে এখানে বাবু, v²/r। আমাকে তো ভিটাই বার করতে হবে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড কত, তার মানে v = কত হবে, √r। বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, কোন বৃত্তপথে যখন টার্ন নেবে কোন সাইক্লিস্ট যখন টার্ন নেবে সার্কুলার ট্র্যাকে, তার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড কত হবে, √rg tan θ। এর সঙ্গে সমান, এর চেয়ে বেশি স্পিড যদি ও অ্যাচিভ করে তাহলে কি হবে, উল্টে পড়ে যাবে, ওভারটার্ন হয়ে যাবে। তাহলে আমাদের কন্ডিশন কি, শর্ত কি, এটাই লোকে বোঝে না। শর্তটা কি, আমার ম্যাক্সিমাম এটা হলে পড়ে যাবো, তাহলে শর্তটা কি, লেস দেন অর ইকুয়াল টু, মানে এর থেকে কম বেগে স্পিডে আমি চালাবো তাহলেই বেটার, ম্যাক্সিমাম কতটা উঠবো এটা। তার মানে আমাদের যে কন্ডিশন সকল, তাহলে কন্ডিশনটা কত হবে, যে ভি ম্যাক্স, ভি এম দেবো বাবু, ভি ম্যাক্স কে ভি এম দিলাম, তাহলে বা এম ম্যাক্স লিখলাম, লেস দেন অর ইকুয়াল টু কত হবে, √rg।
কনসেপ্ট ক্লিয়ার? কেন লেস দ্যান দিলাম? বিকজ অলওয়েজ আমি চেষ্টা করবো এর থেকে কম স্পিডে চালাতে। ম্যাক্সিমাম কতটা স্পিড উঠবো এটা, এর চেয়ে বেশি স্পিড হলে কি হবে, হাত পা চলে যাবে। বোঝা গেল কথাটা কি বললাম? এটা হলো আমাদের কন্ডিশন। কার জন্য বললাম? উল্টে না পড়ার শর্ত। নাম্বার 2 কি বলবো? পিছলে না পড়ার শর্ত। তাহলে নাম্বার 2 কি আমরা এখানে দেখছি? পিছলে না পড়ার শর্ত। কন্ডিশন ফর নট স্কিডিং, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই বলতো পিছলানো, পিছলে যাওয়া, স্লিপ করা কার উপর ডিপেন্ড করে? ফ্রিকশন। তার মানে অবভিয়াসলি এমভি স্কয়ার বাই আর এর জায়গায় আমরা সিম্পল ফ্রিকশন ফোর্সটা বসাতে পারবো তো? হ্যাঁ কি না? পাতি বাংলা কথা বসাতে পারবো তো? তাহলে আমরা যদি এফটাকে বসাই দিই, এফটা কার সাথে সমান হবে? তাহলে আর কির সঙ্গে সমান হবে? তাহলে এটা দুভাবে করা যায়, খুব স্মার্ট মেথডে দুভাবে করা যায়। এক নম্বর মেথড হলো আমরা যদি এই পদ্ধতিটাকেই ফলো করি, তাহলে কত কত করবো দেখতো? আর অফ সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটাকে কে সাপ্লাই করবে? স্মল এফ। তুই বলবি স্যার ফ্রিকশন ফোর্স মানে তো মিউ ইনটু আর, ইয়েস অর নো? ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইনটু নরমাল রিঅ্যাকশন, এটা পড়েছি আমরা। তাহলে এফ ইকুয়াল টু কত লিখবো? মিউ ইনটু আর। এটা একটা হয়, কথা বোঝা গেল? আর আমরা কি করতে পারি? আর হয় একটা হলো আর cos থিটা। আর cos থিটা অলরেডি কার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে? m ইনটু v এর সঙ্গে। তুই বলবি স্যার আমরা তো পড়েছি আর মানে নরমাল রিঅ্যাকশন, নরমাল রিঅ্যাকশন অ্যাকচুয়ালি কার সঙ্গে সমান হয়? mg এর সাথে ইকুয়াল হয়। ইয়েস অর নো বলো? আমরা পড়েছিলাম আর নরমাল, আমি যে দাঁড়িয়ে আছি আমার mg নিচের দিকে কাজ করছে, আর কোন দিকে কাজ করছে? উপরের দিকে। তার মানে আর এর ভ্যালু কত হয়? মিউ থাকবে, আর মানে কত হয়? m ইনটু g। এটা ক্লিয়ার হচ্ছে? এটা আমরা প্রথম দিন থেকে পড়ছি, আর এর উল্টো দিকে mg এর উল্টো দিকে আর। তাহলে এবার যদি আমরা এই দুটো ইকুয়েশনকে 1 নম্বর আর এটাকে যদি 2 নম্বর দিই, তাহলে দুটোকে যদি আমরা এখন ডিভাইড করি 1 ডিভাইড বাই 2, তাহলে কত আসবে? দেখো sin থিটা বাই cos থিটা মানে কত হবে? ইকুয়াল টু, এখান থেকে সব কাটাকাটি করে কত করে বলবি? এটা তো আমরা প্রথম থেকেই পেয়েছিলাম, tan থিটা ইকুয়াল টু মিউ। স্যার তাহলে আমি কি করে ভেলোসিটি বসাবো, কোথা থেকে পাবো? আরে ভাই এখানে তো অলরেডি বাড়ি করা আছে, vmax ইকুয়াল টু vmax লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার rg tan থিটা। তো আমরা tan থিটার জায়গায় মিউ কে রিপ্লেস করে দিলেই তো গল্প শেষ। মিউ মানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ওকেই তো আমাকে ইন্ট্রোডিউস করতে হবে আমাকে, কারণ পিছলে যাওয়ার ঘটনাটা কার উপর ডিপেন্ড করে? ঘর্ষণের উপর। তার মানে আমরা tan থিটার ভ্যালুটার জায়গায় যদি মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ককে রিপ্লেস করি, তাহলে তো পুরো উত্তরটা ঘর্ষণ দিয়ে চলে এলো না? ঘর্ষণ বলটা ঢুকে গেল তো, তার মানে মিউ আছে যেখানে, ঘর্ষণ গুণাঙ্ক। তার মানে আমরা tan থিটার জায়গায় মিউকে রিপ্লেস করলে তাহলে ম্যাক্সিমাম স্পিড কত হবে? লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার মিউ আর। মনে থাকবে কথাটা কি বললাম? কেন আমরা tan থিটার জায়গায় মিউ কে দিলাম? বিকজ tan থিটা ইজ ইকুয়াল টু মিউ। মিউ মানেই ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক থাকা মানে পিছলে যাওয়ার বা উল্টে যাওয়া, স্কিড করার সম্ভাবনাকে বোঝানো হয়। সেই জন্য আমরা জাস্ট tan থিটার জায়গায় আমরা কি করলাম? সিম্পলি মিউ কে রিপ্লেস করলাম। তোমরা যদি এবার আমাকে প্রশ্ন করো স্যার এত খাটার কি দরকার ছিল, এটার মধ্যে লিখে দিলেও তো হবে। মোস্ট ওয়েলকাম। আমি তো বললাম তো দুটো মেথড আছে। tan থিটা মানে মিউ, আমরা ঘর্ষণ চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি। ঘর্ষণ কোণ থিটা হলে তার ট্যানজেন্টের মান মিউ এর সাথে সমান হয়, প্রমাণও করিয়েছি। তাহলে জাস্ট ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এইটা কার কন্ডিশন হলো ভাই? পিছলে না পড়ার শর্ত। আর এটা কি শর্ত হলো? ওভারটার্ন মানে উল্টে না পড়ার শর্ত। কারুর প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারে। এটা কোনো ডাউটস, কোনো প্রবলেম আছে বাবু? নেই তো? চলো নোট করে